নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ কাঁকরোলের একটা নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কাঁকরোলগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে কেটে নিয়েছি। আর আলু কিন্তু ইচ্ছে হলে আলু দিতে পারেন, না হলে দিতে হবে না। তো আমি এখানে যেহেতু আলু দিয়েছি, আলুগুলো প্রথমে ভেজে নেব। তার আগে আমি তেল দিয়েছি, সর্ষের তেলে পুরো রান্নাটাই করব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তো ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর কাঁকরোলগুলো দিয়েছি। তারপরে কাঁকরোলগুলো দিয়েও 2 মিনিট নাড়াচাড়া করার পর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়েছি। এটা কিন্তু তেমন কিছু মশলাও লাগবে না, তৈরি করতে কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এবার এই সব উপকরণ ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে একটা আমি মশলা তৈরি করে নেব। তো আমি প্রথমে নিয়েছি গ্রিন চিলি সস, তারপর সয়া সস, তারপর টমেটো সস দিলাম। তো সসের উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে। তো ভালো করে ওটাকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে তারপর আমি এটা কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে সব উপকরণ সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে রাখা জিরে আর গোলমরিচ গুঁড়ো, ভেজে গুঁড়ো করে রাখা ছিল, তা থেকেই কিন্তু 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ছড়িয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একেবারেই সহজ তৈরি করা, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো একটা রেসিপি, একেবারেই নতুনত্ব একটা রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। তো এটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে এবার আমি পরিবেশন করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।